ডিএ মামলায় কর্মচারীদের জয় কি আসন্ন, এই বিষয়ে আমরা 7টি গুরুত্বপূর্ণ যুক্তি এই ভিডিওতে সরাসরি দেখে নেব যে 7টা কী যুক্তি ডিএ মামলায় কর্মচারীদের জয়ের প্রসঙ্গে। তো কর্মচারীদের আপনারা জানেন দীর্ঘদিনের লড়াই মহার্ঘ ভাতা, এই যে লড়াই সেই লড়াইয়ের কিন্তু আপনারা জানেন সুপ্রিম কোর্টে তার শুনানি শেষ হয়েছে। ইউনিটি ফোরামের পক্ষে আইনজীবীরা আদালতে যে 7টি গুরুত্বপূর্ণ যুক্তি পেশ করেছেন তাতে মনে করা হচ্ছে মামলার রায় কর্মচারীদের পক্ষেই আসতে পারে। আমরা কিন্তু এক এক করে সেই 7টি যুক্তি এই ভিডিওতে দেখে নেব। ডিএ মামলাটি শুধুমাত্র একটি আর্থিক লড়াই নয়, এটি সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই। সর্বভারতীয় যে মূল্যবৃদ্ধি সূচকের এআইসিপিআইয়ের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা ডিএ পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সেই হারে ডিএ পান না। তো এর বিরুদ্ধেই কিন্তু দীর্ঘদিনের লড়াই। এই দেখতেই পাচ্ছেন আপনারা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়। সুপ্রিম কোর্টে 5 জন বিচারপতির একটি বেঞ্চের রায় অনুযায়ী সরকার যদি পে কমিশনের সুপারিশ মেনে নেয় তবে তা সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদের জন্য কার্যকর করতে বাধ্য। এই রায় ডিএ মামলার একটি অন্যতম প্রধান ভিত্তি। নাম্বার 2, কেন্দ্র ও রাজ্যের নিয়মের সাদৃশ্য। ডিএ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের নিয়মাবলী এক, তাই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। নাম্বার 3, তহবিলের অভাব কোনো অজুহাত নয়। সরকার প্রায় কিন্তু তহবিলের অভাবের কথা বলে ডিএ এড়িয়ে যেতে চায়, কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় অনুযায়ী তহবিলের অভাব ডিএ না দেওয়ার কোনো বৈধ কারণ হতে পারে না। নাম্বার 4, স্লাইডিং স্কেল ধারণা। ডিএ গণনার ক্ষেত্রে স্লাইডিং স্কেল একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ডিএ নির্ধারণ করে। হিন্দুস্তান টাইমস, হাইড্রো ইঞ্জিনিয়ার্স এবং বেঙ্গল কেমিক্যালসের কর্মচারীদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ধারণা প্রয়োগের উদাহরণ কিন্তু রয়েছে। এবার রেস জুডিকাটা, এটা নিয়ে কিন্তু পূর্ববর্তী ভিডিও রয়েছে আমার চ্যানেলে। কলকাতা হাইকোর্ট এর আগে ডিএ মামলায় যে রায় দিয়েছিল রাজ্য সরকার তাকে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ জানায়নি। আইন অনুযায়ী এর ফলে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হয়, অর্থাৎ বিষয়টি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে বলে ধরে নেওয়া যেতে পারে। কেরালার উদাহরণ হচ্ছে নাম্বার 6। কেরালার ডিএ নির্ধারণ পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। কেরালা সহ 17টি রাজ্য তাদের নিজস্ব সিপিআই সূচক ব্যবহার করে, এআইসিপিআই নয়, কিন্তু ওইটা ব্যবহার করে, তাদের নিজস্ব সূচক রয়েছে। এছাড়াও কেরালা প্রতি 5 বছর অন্তর পে স্কেল সংশোধন করে, যা কেন্দ্রীয় সরকারের থেকে ভিন্ন। আর 7 নম্বর হচ্ছে মৌলিক অধিকার লঙ্ঘন। ডিএ না দেওয়াকে কর্মচারীদের মৌলিক অধিকারের লঙ্ঘন হিসাবে দেখা হচ্ছে। এই যুক্তিটিও আদালতে জোরালোভাবে পেশ করা হয়েছে। তাহলে এই হলো 7টি কারণ, যে 7টি যুক্তি সম্ভাব্য রায় কর্মচারীদের দিকে যাওয়ার পক্ষে। তো কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা অর্থাৎ আর্টিকেল 142 প্রয়োগ করে এই মামলা সম্পূর্ণ ন্যায় বিচার করবে। এই যুক্তিগুলো বিবেচনা করলে ডিএ মামলায় পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারীদের জয়ের সেটা কিন্তু জয়লাভের সম্ভাবনা প্রবল রয়েছে। এখন শুধুমাত্র রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা জানেন সামনে পুজোর জন্য ছুটি রয়েছে, একটা ফেস্টিভ্যাল রয়েছে, আপনারা জানেন, তার জন্য কিন্তু এই মামলার রায় দেরি হচ্ছে এবং আমরা আশা করছি যে অক্টোবর বা নভেম্বরের প্রথমের দিকেই কিন্তু এই রায় সামনে চলে আসতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।